নমস্কার, কেমন আছেন সবাই? মনের কথা ব্লগে আপনাদের স্বাগত। এখন সময় সকাল 10টা, আর আজ আমাদের আশ্রম মিলনেশ্বরী মাতৃমন্দিরের আজ বাৎসরিক অনুষ্ঠান শুরু হয়েছে এবং এখানে বহু মানুষের সমাগম ঘটেছে। এই যে দেখুন, বহু মানুষের আনাগোনা এখানে লেগেই আছে সকাল থেকে। আর এই যে এখানে অনুষ্ঠানের স্টেজ হয়েছে। এখন এখানে বাউল গান শুরু হয়েছে, তবে সন্ধ্যা থেকে এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে, এমনকি ছৌ নাচ পর্যন্ত এখানে হবে। আর এই যে ছবিটি দেখতে পাচ্ছেন, ইনি হলেন স্বামী পরমানন্দ মহারাজ। তারপরে আপনারা দেখতে পাবেন যে ছবিটি, তিনি হলেন স্বামী দেবানন্দ। এই যে ইনি হলেন স্বামী দেবানন্দ। একটি খুদে ভক্ত আসছে, দেখতে পাচ্ছেন বহু মানুষ। চলুন আপনাদের দেখাই দিনের বেলায় আশ্রমের ভিতরের পরিস্থিতি। আমরা প্রথমেই আশ্রমের ভিতরে প্রবেশ করেই দেখতে পাবো হরিমঞ্চ, যেখানেই রাত্রে পুজো হয়েছে, দিনেও পুজো হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন হরিনাম হচ্ছে। দেখুন কি সুন্দর সাজিয়েছে না এই হরিমঞ্চের আসরটি। তারপর চলে আসছে আমি আরো ভিতরের দিকে। এখানে জুতো রাখা হয়, বহু মানুষ আছেন তো, তাদের জুতো যাতে হারিয়ে না যায় তার ব্যবস্থা করা হয়। আর এই যে দেখুন, আশ্রমে কত রকমের ফুলের গাছ লাগানো হয়েছে, দেখতেও কিন্তু ভীষণই সুন্দর লাগছে তাদেরকে। আর এবার যাচ্ছে আমি যেখানে খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। এখানে হাজার হাজার মানুষ এই দিন এসে খিচুড়ি প্রসাদ গ্রহণ করেন বা সেবা করেন। আবার শুধু সেবাই করেন না, তাদের বাড়ির মানুষজনদের জন্য তারা ছোট ছোট জিনিস নিয়ে এসে তাদের জন্য, বাড়ির জন্য নিয়ে যায়। যারা বাড়ির জন্য নিয়ে যান, তিনি তাদের জন্য সেই টিফিন বলুন বা সেই পাত্র বলুন, সেগুলি করে দেন খিচুড়িতে। দেখছেন কি সুন্দর লাগছে না এই ফুল গাছগুলো, ফুলে ফুলে ভরা, লাল, সবুজ, সবুজ, হলুদ, সবে মিলেমিশে একটি সুন্দর দৃশ্য তৈরি করেছে এই আশ্রমটার মধ্যে। আরেকটু ভিতরে তার আগে দেখুন, এখানে যে রঙ্গোলিগুলো আগের দিন করা হয়েছিল সেটি দিনের বেলায় কেমন লাগে, এটা আমি নিজের হাতে করেছিলাম। জানি ভালো হয়নি, তবুও দেখালাম আপনাদেরকে। হচ্ছে আশ্রমের মন্দির, যেখানে মা মিলনেশ্বরী অবস্থান করে আছেন। এই দিন এখানে যজ্ঞও হয়। এই যে এখনো যজ্ঞের কাঠ দেওয়া আছে, এই যজ্ঞ আমাদের মা মিলনেশ্বরী। যা জুম করতেই আপনাদেরকে পুরো মাকে দেখানো গেল না। এখানে বসে আছেন আমাদের মাতাজি। এটি হলেন আমাদের মাতাজি, যিনি এই আশ্রমেরই প্রতিষ্ঠাতা, মানে সব থেকে প্রথম তিনি এই আশ্রমে এসেছেন।
এই যে এখন দেখতে পাচ্ছেন চারিদিকে আশ্রমের অবস্থা, তখন কিন্তু সব থেকে প্রথমে কিন্তু এরকম থাকেনি। এটা ধীরে ধীরে এতটা উন্নতির পথে এসেছে। আমরা সবাই মিলে চেষ্টা করব যেটা যাতে এই আশ্রমটা আরও বড় হয়।